ওকে, আজকে করব আপথ্রাস্ট অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। আপথ্রাস্ট অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে আমরা কোনো কিছুকে জলের মধ্যে ডোবাতে চাইছি? ফর এক্সাম্পল, একটা বোতলকে খালি করলাম, খালি করে তার ঢাকনাটাকে আটকে দিলাম, দেন উই আর ট্রাইং টু ইনসার্ট ইট ইনটু ওয়াটার। ঢুকতে চায়? কেন ঢুকতে চায় না? এটা কারণ নয়। আর কেউ? এনিওয়ান এলস? ও ঢোকাতে গেলে, ওকে যদি আমি ভেতরে ঢোকাতে যাই, ও ঢুকতে অপোজিট দিকে প্রেশার হচ্ছে। আচ্ছা, গল্পটা প্রেশার হ্যাঁ বলা যায়, বাট ফোর্স হলে বেটার আছে। আর কিছু? ওকে, বডির ওপরে যে প্রেশার কাজ করছে, জলের প্রেশার কোন দিকে? ওকে, তার মানে আমরা এইরকম একটা কিছু ভাবতে পারি যে সাপোজ আমার কাছে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে একটা অ্যামাউন্ট অফ লিকুইড আছে। আমরা ওয়াটারকে নিয়ে বলছি, তাহলে লেট আস কনসিডার দ্যাট দেয়ার ইজ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দিস কন্টেইনার। আমি কি করলাম, আমি একটা সাবস্টেন্সকে এর মধ্যে ইনসার্ট করার চেষ্টা করছি, রাইট? আমি যদি ইনসার্ট করার চেষ্টা করি, তাহলে আমি ফোর্সটা কোন দিকে দেবো? কোন দিকে দেবো? ডাউনওয়ার্ড ডাইরেকশন। সো আই উইল গিভ দ্য ফোর্স ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন, রাইট? এর উপরে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করবে, যার জন্য ওকে আমি ভেতর দিকে ইনসার্ট করাতে পারবো না। তাহলে সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে এটা আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। দেখো, যে ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করে, এটাকে আমরা বলবো আপ থ্রাস্ট। কি বলবো? আপ থ্রাস্ট। ওকে, তাহলে আপ থ্রাস্ট ইজ আ ফোর্স দ্যাট উইল অ্যাক্ট অন দ্য বডি ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। আচ্ছা, আপ থ্রাস্টের আরও কিছু নাম আছে। এটাকে বয়েন্ট ফোর্স বলে, BUOYANT, বয়েন্ট ফোর্স। আর কোনো কোনো বইয়ে এটাকে আপওয়ার্ড ফোর্সও বলা আছে। আপথ্রাস্ট দেখলেই বুঝতে পারছি আপওয়ার্ড ফোর্স। আচ্ছা, এখন আমরা অনেকগুলো ডিসকাশন করব। প্রথম ডিসকাশন হচ্ছে যে আমরা কি কখনো খেয়াল করেছি যে সাপোজ আমার কাছে একটা বডি আছে, সেই বডিটাকে এই কন্টেনারের মধ্যে আমি ইনসার্ট করতে চাইছি। কেমন? এবার এই বডিটার ক্ষেত্রে সাপোজ এখানে একটা লেয়ার অফ ওয়াটার আছে, এটার ক্ষেত্রেও সেম লেয়ার অফ ওয়াটার আছে। একটা কন্টেনারকে যখন ইনসার্ট করতে চাইছি এবং জাস্ট কন্টেনারটাকে টাচ করিয়েছি, তখনও ইনসার্ট করিনি, জাস্ট টাচ করিয়েছি, আমি কি তখন কোনো আপথ্রাস্ট পাবো? আর তখন কোনো আপথ্রাস্ট পাবো? জাস্ট কন্টেনারটাকে টাচ করিয়েছি, কোনো আপথ্রাস্ট পাবো না। তাহলে এখন কি কোনো আপথ্রাস্ট কাজ করবে? আমরা কি রিয়েল লাইফ ফিল করি যে একটা গামলায় জল রয়েছে, জলের উপরে একটা কন্টেনারকে জাস্ট টাচ করিয়েছি, কোনো আপথ্রাস্ট কাজ করবে? কোনো রকম কাজ করবে? কাজ করবে না। এবার সাপোজ আমরা এই সাবস্টেন্সটাকে এইটুকু ইনসার্ট করিয়েছি, তখন কি আপথ্রাস্ট কাজ করবে? একটু করবে। তার মানে যখন ইনসার্টেড পোর্শন এইটুকুনি, তখন একটা আপথ্রাস্ট কাজ করবে, বাট একটু করবে। ভালো কথা। যখন আমি এই রকম করলাম যে কন্টেইনারটাকে এরকম রাখলাম, এইটা হচ্ছে তার লিকুইডের লেভেল, আমি কি করেছি, অবজেক্টটাকে আর একটু বেশি ইনসার্ট করেছি, এতটা ইনসার্ট করেছি। এই ক্ষেত্রে আপথ্রাস্ট কি এই কেসের বা এই কেসের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। গুড। তার মানে এই ক্ষেত্রে যে আপথ্রাস্ট কাজ করবে, দ্যাট আপথ্রাস্ট উইল বি মোর। আচ্ছা, নেক্সট কেস, আমি কি করলাম, যে কন্টেনারটাকে নিলাম, নিয়ে এই কন্টেনারের মধ্যে আমি একটা লিকুইডকে ইনসার্ট করলাম। ক্লিয়ার? যখন লিকুইডটাকে ইনসার্ট করলাম, তারপরে ঠিক এই রকমভাবে
আমি ওকে পুরোপুরি সাবমার্জ করে দিলাম, বাট এমনভাবে সাবমার্জ করলাম যাতে ওর টপ লেয়ারটা এর সাথে টাচ করে আছে। তাহলে সেখানে এতটা পোর্শন ইনসার্টেড রয়েছে ভেতরে, রাইট? এই কেসে কি আপথ্রাস্টটা এর থেকে বা এর থেকে বা এর থেকে বেশি হবে? তার মানে এর ক্ষেত্রে আপথ্রাস্টটা আর একটু বেশি হলো, রাইট? এবার কি করেছি যে আরেকটা সিচুয়েশানে তাহলে আমি নাম্বারিং করে দিচ্ছি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ ডি। এবার করছি ই আর এফ, ভালো করে বুঝবে। এই আমার কন্টেনারটা, আমাকে বলো যে যদি এই রকম হয় যে আমি এখানটায় একটা লিকুইড লেয়ারকে রাখলাম, সেম হাইটে এখানে একটা লিকুইড লেয়ারকে রাখলাম, আর যেমন এইটার ক্ষেত্রে জাস্ট এটাকে টাচ করে রেখেছে, আমি ওটাকে ভেতরে কোনো একটা জায়গায় রাখলাম, টাচ করে নেই, কিন্তু পুরোপুরি ইমার্সড। তাহলে এইটার ক্ষেত্রে কি আপথ্রাস্ট এর থেকে বেশি হবে, এর থেকে বেশি হবে, ওর থেকে বেশি হবে, না কম হবে? বেশি হবে। ওকে, না বেশি হবে না, কমও হবে না, সেম হবে। তার মানে এর ক্ষেত্রে ডি এর কেসে যে আপথ্রাস্ট হবে, এই ক্ষেত্রে আপথ্রাস্ট কি হবে? কারণ দুটোই পুরোপুরি ইমার্সড, জলের নিচে বলবো না, কি বলবো? পুরোপুরি ইমার্সড। সেইটাই আমরা পরে যাব, ওটা আমরা এখনও শিখিনি। তবে আমরা এইটুকু শিখেছি যে এটা পুরোপুরি ইমার্স। যা আগে পড়েছি, যা আগে বুঝেছি, সেগুলো মাথায় আর রাখবো না, ফ্রেশ বুঝবো, ঠিক আছে? লাস্ট কেস, যখন অবজেক্টটা ঠিক এরকম জায়গাতে থাকবে, পুরোপুরি ইমার্সড, বাট তার বটম সারফেসটা টাচ করে আছে, কেস এফ। এই ক্ষেত্রে আপথ্রাস্ট কেমন হবে? এর মতো। আচ্ছা, আর আপথ্রাস্ট নেই, নেগলিজেবল। আচ্ছা, আর আপথ্রাস্ট জিরো, আর সেম। কার সাথে সেম? কার সাথে সেম? ই। ই মানে ডি, তাহলে ই ডি, আর এটা যদি এফ হয় তাহলে এই তিনজনের আপথ্রাস্ট সেম হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, এই তিনজনের আপথ্রাস্ট অ্যাবসলিউটলি সেম হবে। এবার আসি আমরা প্রত্যেকটা লজিকে 1 by 1। দেখো, ফার্স্ট কেস। আচ্ছা, এইটাতে যখন আমি ওকে ঢোকাচ্ছি, আমি তো জাস্ট টাচ করিয়েছি। তাহলে যখন ওকে জাস্ট টাচ করেছি, তখন ও কি কোনো লিকুইড লেয়ারকে ডিসপ্লেস করেছে? ওকে, তাহলে এখানে কি আমি ইমার্স করেছি একটুও? না। এটাতে কি ইমার্স হয়েছে? আচ্ছা, ইমার্স হয়ে এইখানটায় ইমার্স হওয়া মানে কি? এইখানে তো কিছু ছিল আগে, কি ছিল? হ্যাঁ, ওয়াটার ছিল। তাহলে ইমার্স করলে কি হবে? ইমার্স করলে কি হবে? ওয়াটারটা এখানে যথেষ্ট উঁচু, বাইরে বেরোনোর তো জায়গা নেই, মানে এতটা ওয়াটার বেরোচ্ছে না যে বাইরে বেরিয়ে যাবে। তাহলে কি? তাহলে ওয়াটার লেভেলটা বেড়ে যাবে। ওয়াটার লেভেল বেড়ে যাবে, তার মানে এখানের ওয়াটারটা বাকিটা ভলিউমে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাই না? তার মানে এইখানে যেটুকু ওয়াটার ছিল, সেইটুকু ওয়াটারের একটা পোর্শন এখানে যাবে, সেটুকু ওয়াটারের একটা পোর্শন এখানে যাবে, তাই না? তাহলে এখানের ওয়াটারটা কি হলো? এখানের ওয়াটারটা ডিসপ্লেসড হয়ে গেল না? কি হলো? এখানের ওয়াটারটা ডিসপ্লেসড হয়ে গেল। তাহলে যখন আমি ওকে কিছুটা ঢোকাবো, ওটা কি করবে? ইট উইল ডিসপ্লেস আ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার। একটা অ্যামাউন্টের ওয়াটারকে ও ডিসপ্লেস করে দিল। ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, যে সি কেসে যতটা ওয়াটারকে ডিসপ্লেস করেছে, বি কেসেও কি বেশি ওয়াটার না কম ওয়াটারকে ডিসপ্লেস করেছে? কম ওয়াটারকে ডিসপ্লেস করেছে। আচ্ছা, তার মানে যতটা করে ডুববে গুড, ততটাই ওয়াটারকেও ডিসপ্লেস করবে। আচ্ছা বল তো ডি কেসে কী হবে? সি এর থেকে বেশি। আচ্ছা, ধর একটা এক্সাম্পল করি, যে ধর এর ভলিউম হচ্ছে ভি,
এইখানটায় সাপোজ 1/4 পোর্শন অফ ভি জলের তলায় গেছে, তাহলে কতটা ওয়াটারকে ডিসপ্লেস করবে? 1/4 পোর্শন অফ ভি। এটাই মনে কর যে 3/4 পোর্শন অফ ভি জলের তলায় গেছে, তাহলে এখানে কতটা পোর্শন লিকুইডকে ডিসপ্লেস করবে? 3/4 পোর্শন। তাহলে এখানে কতটা পোর্শনকে ডিসপ্লেস করবে? কমপ্লিট ভলিউম কত? 4 না, 4/4 কত হয়? 4/4 কত হয়? হ্যাঁ 1, তাহলে 4/4 মানে 1 ভি মানে ভি, তাহলে কতটাকে ডিসপ্লেস করবে? ভিকে ডিসপ্লেস করবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে একটা জিনিস কি আমরা দেখতে পাচ্ছি, যতটা ভলিউমকে ডিসপ্লেস করছে তার কারেসপন্ডিংলি তত বেশি আপথ্রাস্ট হচ্ছে। তাহলে বেশি ভলিউম ডিসপ্লেস করলে কি হচ্ছে? বেশি আপথ্রাস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে পুরো ভলিউম ডিসপ্লেস করে ফেলেছে, তাহলে এই ক্ষেত্রে আমি একটা আপথ্রাস্ট পেয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে কতটা ভলিউমকে ডিসপ্লেস করেছে? তার মানে ভি, তার মানে এই ক্ষেত্রে ভি ভলিউমকে ডিসপ্লেস করেছে। এই ক্ষেত্রে কতটা ভলিউমকে ডিসপ্লেস করেছে? তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে যতটা ভলিউমকে ডিসপ্লেস করবে ততটা হবে তার আপথ্রাস্ট। একটা সময় যখন সে পুরো ভলিউমটাকে ডিসপ্লেস করে ফেললো, তাহলে তার পুরো হয়ে যাবে আপথ্রাস্ট। তাহলে আপথ্রাস্টে এর থেকে বেশি ভলিউম তার নেই, ওর যা ম্যাক্সিমাম ভলিউম সেটাই তো ওর ভলিউম, তার থেকে বেশি ভলিউম তো ও তৈরি করতে পারবে না। তাহলে ও যখন ডিসপ্লেস করবে, তাহলে এই ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। তাহলে এই ডিসপ্লেসমেন্ট সেম। তাহলে যে কোনো পজিশন যখন বডিটা কমপ্লিটলি ইমার্সড হয়ে যাচ্ছে তখন তাদের আপথ্রাস্ট সেম হবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? একদম ডান। ওকে, এইটার সাথে আমরা করব একটা নেক্সট রিলেটেড থিং। তার আগে শ্রেয়াংশু ডাউট বল। হ্যাঁ, আসছি, আমরা সেই ডিসকাশনেও আসছি, ভালো করে দেখবি। আমি কি করলাম, তোকে একটা ব্লক দিলাম, যে ব্লকটা হচ্ছে উডের, তোকে একটা ব্লক দিলাম যে ব্লকটা হচ্ছে লোহার। ঠিক আছে, আমরা জানি উড কি জলের উপর ফ্লোট করে কি করে না? উড ফ্লোট করে। আর লোহা কি জলের উপর ফ্লোট করবে কি করবে না? করবে না। তাহলে লোহা সিঙ্ক করে যাবে, উড সিঙ্ক করবে না, এই তো। আচ্ছা, ঠিক আছে। তো তোকে দুটো কেস দেয়া হলো, দুটো কেসকেই আমরা করতে করতে এগোবো। এই একটা কেস, এই একটা কেস। আচ্ছা দেখো, এখানেও আমি ওয়াটার রেখেছি, এখানেও আমি ওয়াটার রেখেছি, পরিষ্কার। উপরের কেসটাতে আমি উড দিয়ে কাজ করব, নিচের কেসটাতে আমি আয়রন দিয়ে কাজ করব। সো দিস উইল বি দি কেস ফর উড, দিস উইল বি দি কেস ফর আয়রন। ওকে, আচ্ছা আমি কি করলাম, যে একটা উডকে এর উপরে রাখার আগে উডটাকে আমি মেজার করছি। সাপোজ আমি উডটাকে মেজার করছি, তো যখন উডটাকে মেজার করছি দেখাচ্ছে যে উডের যে ওয়েটটা, ওয়েট অফ উড, সেটা দেখাচ্ছে সাপোজ 50 নিউটন। বোঝা গেল? ওয়েট অফ উড দেখাচ্ছে 50 নিউটন। আমি আয়রনটাকে ওয়েট করেছি, আয়রনটাকে যখন ওয়েট করেছি তখন আয়রনের ওয়েট দেখাচ্ছে সাপোজ 500 নিউটন। সাপোজ আমি একটা রাফ বলছি, সাপোজ 500 নিউটন। তো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট অফ উড কম, ওয়েট অফ আয়রন বেশি। আমরা এমনিও জানি যে উড উইল ফ্লোট অন ওয়াটার, এখানে আমরা ওয়াটারই নিয়েছি। তো আমি কী করলাম, যে এইখানটাতে আমি আবার ওয়াটারটাকে নিলাম, নিয়ে এইটাকে ধীরে ধীরে এর উপরে সাবমার্জ করার চেষ্টা করছি। ফার্স্ট থিং, যখন আমি উডটাকে সাবমার্জ করার চেষ্টা করছি তখন এখানে উডটাকে জাস্ট টাচ করিয়েছি, আর এইখানে আয়রনটাকে জাস্ট
টাচ করিয়েছি। আমাকে বলতো যে যদি আমার এখানে এর সাথে সবসময় একটা স্প্রিং ব্যালেন্স কানেক্টেড থাকে, সবসময় এর সাথেও একটা স্প্রিং ব্যালেন্স কানেক্টেড আছে, বলতো এই ক্ষেত্রে ওয়েট কত দেখাবে? উডের ক্ষেত্রে ওয়েট কত দেখাবে? 50। কেন 50? কেন 50? এই ক্ষেত্রে ওয়েট দেখাবে 50 নিউটন। এটাকে W1 দিলাম। কেন 50 নিউটন দেখাবে? কেউ বলতে পারবে কেন 50 নিউটন দেখাবে? আপথ্রাস্ট নেই তাই, কারণ ওকে নিচের দিক থেকে তো কোনো ফোর্স দিচ্ছে না। বোঝা গেল? আসি এইটায়, বলতে পারবি এটার ক্ষেত্রে ওয়েট কত দেখাবে? 500 নিউটন। কেন? আপথ্রাস্ট নেই তাই, কারণ আমি তোকে একটু সাবমার্জ করিনি। করেছি কি? করিনি। ওকে, চলো নেক্সট কেসে আসি। নেক্সট কেসে আমি কি করলাম, যে কন্টেনারটাকে আবার নিলাম, এখানেও কন্টেনারটাকে আবার নিলাম, নিয়ে এর মধ্যে আমি সাবমার্জ করব, বাট সামান্য একটু সাবমার্জ করেছি, বেশি করে নি। কতটুকু সাবমার্জ করেছি? সামান্য একটু। ভালো করে বুঝবি, এর যা ভলিউম এরও তাই ভলিউম, এর যা ভলিউম এরও তাই ভলিউম। বোঝা গেল? এর ভলিউম যদি ধরি ভি, এর ভলিউমও ভি। আমি কি করেছি, এর ক্ষেত্রে মাত্র 1/4 অফ ভিকে সাবমার্জ করেছি, এর ক্ষেত্রেও মাত্র 1/4 অফ ভিকে সাবমার্জ করেছি। 1/4 অফ ভিকে যখন সাবমার্জ করেছি, তাহলে 1/4 অফ ভি এর যতটুকু ওয়াটার ততটুকু রিপ্লেসড হয়ে যাবে। বোঝা গেল? 1/4 অফ ভি এর যতটুকু ওয়াটার ততটা রিপ্লেসড হয়ে যাবে। মনে করি যে 1/4 অফ ভিতে আছে যা ওয়াটার, তার ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার ধরো 25 নিউটন। ওকে, 1/4 ভিতে কতটা ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে? 25 নিউটন। এখানেও তো 1/4 ভোল্টই আমি 4 ভলিউমই আমি সরিয়েছি, তাহলে এখানে কতটা ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে? 25 নিউটন 1/4 ভোল্টের জন্য, মানে ভলিউমের জন্য। এখানে যখন আমি 1/4 ভলিউমকে পাবো, সেম অ্যামাউন্টের ওয়াটার যাবে না ডিফারেন্ট অ্যামাউন্টের ওয়াটার যাবে? সেম। আমি জোরে শুনতে পাচ্ছি না। সেম না ডিফারেন্ট? তাহলে সেম যদি ওয়াটার ডিসপ্লেস করি, তাহলে সেম ওয়াটার এখানে যেটুকু ডিসপ্লেস হচ্ছে এখানেও সেটুকু ডিসপ্লেস হচ্ছে। তাহলে এখানে যেটুকু ওয়াটার ডিসপ্লেস হচ্ছে তার যা ওয়েট, এখানে কি আলাদা ওয়েট হবে? তাহলে এখানে কত ওয়েট হবে? 25 নিউটন। তাহলে এই ক্ষেত্রে 25 নিউটন ডিসপ্লেসড হচ্ছে, তাহলে এখানেও কত হবে? এখানেও হচ্ছে ডিসপ্লেসড ওয়াটারের ওয়েট হচ্ছে 25 নিউটন। আচ্ছা, ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটকে আমি DW দিয়ে বলছি। ওকে, আচ্ছা, ওর ওয়েট ছিল 50 নিউটন। তাহলে এই যে 25 নিউটন এই ওয়াটারটাকে তো ডিসপ্লেস করলো। আমরা কি জানি যে ওয়াটারটা ডিসপ্লেসড হবে সেটা আপওয়ার্ড ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এখানেও তো সেটা আপওয়ার্ড ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে সেটা আপওয়ার্ড ফোর্স হিসেবে কাজ করবে, এখানেও কাজ করবে। তাহলে বলতে পারবি যে এর ওয়েট কত হবে? এর ওয়েট কত হয় বলতো? এর ওয়েট কত হবে? 75 নিউটন। উপর দিক থেকে কাজ করছে 50 নিউটন, নিচের দিক থেকে কাজ করছে 25 নিউটন। তাহলে কত হবে? 25 নিউটন। তাহলে নেট ওয়েট হবে 25 নিউটন। বোঝা গেল? তাহলে নেট ওয়েট কী করে বার করলাম? এর যে অ্যাকচুয়াল ওয়েট কাজ করছিল ইন ড্রাই এয়ার কত? 50 নিউটন, মাইনাস যে আপথ্রাস্ট। তার মানে এটা কি করব, যে অ্যাকচুয়াল ওয়েট মাইনাস আপথ্রাস্ট DW। ক্লিয়ার হলো? এখানেও কি করব, এর অ্যাকচুয়াল ওয়েট মাইনাস DW। এর অ্যাকচুয়াল ওয়েট কত? 500 নিউটন। তাহলে 500 নিউটন মাইনাস এর আপওয়ার্ড ওয়েট কত? 25 নিউটন, তাই না? তাহলে কত হলো? ইয়েস, 475 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? হ্যাঁ বল। না, আমি ওয়াটার নিয়ে করছি। ওয়াটারের জায়গায় যদি মার্কারি হতো তাহলে অনেক বেশি হতো। বোঝা গেল কথাটা? যেমন লিকুইড তেমন তার আপথ্রাস্ট। আসি নেক্সট কেসে। নেক্সট কেসে কি করেছি, যে এই কন্টেনারটা আছে, এই কন্টেনারটার মধ্যে
আমি একটা লিকুইডকে ইনসার্ট করেছি, পরিষ্কার। এবার কি করলাম, যে তার টোটাল ভলিউমটাকে, ধর মনে কর এই ভলিউমটাকে ইনসার্ট করেছি, ভালো করে বুঝবি, এটা হচ্ছে হাফ অফ দ্য ভলিউম, 1/2 অফ ভলিউম। এখানেও আমি এর 1/2 অফ ভলিউমকে ইনসার্ট করেছি। আচ্ছা, 1/4 ভলিউমের জন্য যদি আপথ্রাস্ট হয় 25 নিউটন, তাহলে হাফ ভলিউমের জন্য কত হবে কেউ বলতে পারবি? 1/4 জন্য 25, তাহলে হাফ ভলিউমের জন্য কত হবে? ভালো করে, 1/4 জন্য 25, হাফ ভলিউমের জন্য কত হবে? না, ভুলভাল বললে হবে না, 50। গুড, কে বললো? গুড, মাস খুলে ফেল। গুড, তাহলে এটা কত হচ্ছে? দিস ইজ 50 নিউটন। তাহলে যতটা ওয়াটারকে ডিসপ্লেস করবে দ্যাট উইল বি ইকুয়াল টু 50 নিউটন। এখানেও তাহলে এক হবে না আলাদা হবে? এক হবে না আলাদা হবে? সেম। তার কারণ এখানে যতটা লিকুইডকে ডিসপ্লেস করছে এখানেও ঠিক ততটা লিকুইডকেই ডিসপ্লেস করছে। হ্যাঁ, হোক না, কিন্তু দেখতে পেলাম যে এখানে 50 নিউটনের ওয়াটারকেও ডিসপ্লেস করেছে। তাহলে আপথ্রাস্ট কত? আপথ্রাস্ট কত? কত? 50 নিউটন। ওর অ্যাকচুয়াল ওয়েট কত? তার মানে 50 নিউটন নিচের দিকে কাজ করছে, আবার আপথ্রাস্ট 50 নিউটন উপর দিকে কাজ করছে, তাহলে ওর অ্যাকচুয়াল ওয়েট কত? আচ্ছা, যদি কারোর ওয়েট হয় 0, তাহলে সেটা কি কন্ডিশন বলি? ওয়েটলেসনেস কন্ডিশন। কি কন্ডিশন? কি কন্ডিশন? ওকে, তার মানে ওর যা ওয়েট হবে সেখানে দ্যাট উইল বি 50 নিউটন মাইনাস 50 নিউটন, দ্যাট উইল বি 0 নিউটন। এটাকে আমরা বলবো ওয়েটলেসনেস কন্ডিশন। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি কি করছি, প্রত্যেকটা জায়গাতেই এর উপরে একটা স্প্রিং ব্যালেন্সকে লাগিয়ে রেখেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে বলতে এটার ক্ষেত্রে এর ওয়েট কত হবে? 450। গুড, তাহলে এটার ক্ষেত্রে ওয়েট হবে 500 নিউটন মাইনাস 50 নিউটন, দ্যাট উইল বি 450 নিউটন। আচ্ছা, তাহলে এইখানে একটা মজার জিনিস দেখ, 500 নিউটন নিচের দিকে কাজ করছিল, মাত্র 50 নিউটন উপর দিকে কাজ করছে, তাহলে তো এর নেট ওয়েট তো এখনও নিচের দিকে বেশি, তাই না? নেট ওয়েট নিচের দিকে বেশি। নেক্সট কেসে আমাকে একটা কথা বল, ভালো করে বুঝে কথাটা বলতে হবে, যে নেক্সট কেসে আমি যদি এই রকম করি, যে এই যে উডটা আছে, উডটাকে যদি ভেতরে ঢোকাতে চাই, উড একা ঢুকবে না জাস্ট ভাসতে শুরু করবে? কারণ উডের তো নিচের দিকে আর কোনো ফোর্স নেই, রেজাল্ট্যান্ট ফোর্স নিচের দিকে কিছু আছে? নেই। তাহলে উড কী করবে? ভাসতে শুরু করবে। তাহলে উডকে যদি নিচের দিকে ঢোকাতে হয় কী করতে হবে? তাহলে উপর থেকে আমাকে অ্যাডিশনাল ফোর্স দিতে হবে। কী করতে হবে? উপর থেকে আমাকে অ্যাডিশনাল ফোর্স দিতে হবে, তবেই গিয়ে সে ভেতরে ঢুকবে, নাহলে কি ঢুকবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? অ্যাডিশনাল ফোর্স দেবো তবে ও গিয়ে ঢুকবে। আচ্ছা, ধর আমি ওকে একটা অ্যাডিশনাল ফোর্স দিলাম, যদি আমি টোটাল ভলিউমটাকে এর মধ্যে ডুবিয়ে দিতে চাই, তাহলে টোটাল ভলিউমটাকে ডুবিয়ে দিলাম। হাফ ভলিউম ডুবলে 50 নিউটন ফোর্স ওয়াটার বেরোয়, তাহলে টোটাল ভলিউম ডুবলে কতটা ওয়েটের ওয়াটার বেরোবে? 100। হাফ বেরোলে 50 নিউটন, টোটাল বেরোলে কত হবে? 100। বোঝা গেল? তাহলে কতটা ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে সেখানে? 100 নিউটন ওয়াটার। তাহলে ডিডব্লিউ কত? 100 নিউটন, তাই না? তাহলে 100 নিউটন ওয়াটারকে ডিসপ্লেস করতে হচ্ছে। ওয়েটলেসনেস কন্ডিশনে 50 নিউটন ছিল, তাহলে আমাকে কতটা ফোর্স এক্সট্রা দিতে হলো তলায় নামার জন্য? কতটা দিতে হলো? 50 নিউটন, তাই না? তার মানে অ্যাডিশনালি এর উপরে আমাকে তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই করে যেতে হচ্ছে, যেটা ইকুয়ালস টু 50 নিউটন। ক্লিয়ার? আচ্ছা, যখন 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, ও পুরোটাকে আমি ইমার্স করে দিয়েছি, আপথ্রাস্ট কত? বুঝে বলো, আপথ্রাস্ট কত? 100। তার কারণ পুরোটা ওকে ইমার্স করা হয়েছে, যতটা লিকুইড ডিসপ্লেসড হবে সেটাই হবে ওর আপথ্রাস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? কতটা লিকুইড ডিসপ্লেসড হচ্ছে? 100 নিউটনের ইকুইভ্যালেন্ট লিকুইড ডিসপ্লেসড হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপথ্রাস্ট কিন্তু 100 নিউটন। বোঝা গেল কথাটা? আসি এই কেসটায়। আয়রন,
আয়রনের তো অলরেডি নিচের দিকে 450 নিউটন কাজ করছে, একে কি আমার ফোর্স দিতে হবে আলাদা করে? তাহলে তো এমনি ডুবে যাবে। তাহলে এমনি ডুবে এরকম একটা সিচুয়েশানে এসছে, আয়রনটা জাস্ট এইভাবে ডুবেছে, মাথাটা টাচ করে দিয়ে এসছে। কতটা অ্যামাউন্টের ওয়াটার কেউ ডিসপ্লেস করবে? 100 নিউটন। তাহলে ভলিউম অফ ওয়াটার যাই হোক না কেন, যেহেতু এর বক্সের সেম হবে, সো দ্যাট উইল বি 100 নিউটন ওয়েট। ক্লিয়ার হলো? কতটা হবে? দ্যাট উইল বি 100 নিউটন ওয়েট। ইজ দ্যাট ক্লিয়ার? এবার বলতে পারবি এর ক্ষেত্রে সেই সময় ওয়েট কত? 400, কারণ অরিজিনাল ওয়েট ছিল 500, 500 মাইনাস 100, দ্যাট উইল বি 400 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 400 নিউটন নিচের দিকে কাজ করছে। এর নিচের দিকে কিছু কাজ করছে না, কারণ একে যখন আমি 100 নিউটন ওয়াটার ডিসপ্লেস করেছি, উপর থেকে এক্সট্রা 50 নিউটন দিয়েছি, তার মানে ওর নিজের ওয়েট 50 নিউটন প্লাস আমার 50 নিউটন, তাহলে টোটাল নিচের দিকে কত হচ্ছে? 100 নিউটন। টোটাল উপরের দিকে আপথ্রাস্ট কত হচ্ছে? 100 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? টোটাল নিচের দিকে কাজ করছে 100 নিউটন, টোটাল উপরের দিকে কাজ করছে 100 নিউটন। ও কি কন্ডিশন আছে তাহলে? জিরো ওয়েট। তার মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কি কন্ডিশন? ওয়েটলেসনেস কন্ডিশন। বোঝা গেল কথাটা? আচ্ছা, কিন্তু এ কি ওয়েটলেসনেস কন্ডিশনে আছে? না, এর কিন্তু একটা 400 নিউটন নিচের দিকে কাজ করছে। গুড। এবার আমি কি করলাম, যে এই সিচুয়েশনটায় ওকে আমি আরও টানতে টানতে নিচে নিয়ে গেছি, আর ও কিছুক্ষণ পরে নিচে পড়ে গেছে। আমি যখন ওকে পুরোপুরি চোবানোর পরে নিচে নিয়ে যাব, তখন আমাকে কি এই উডটাকে আরও এক্সট্রা ফোর্স দিয়ে নিচে নিয়ে যেতে হবে, নাকি একটা নিয়ে যাওয়ার পরে ওই সেম ফোর্স দিলেও নিচে চলে যাবে? এক্সট্রা ফোর্স দিতে হবে। সেটা কি অনেক বেশি দিতে হবে? তাহলে একে যখন পুরোপুরি ডুবিয়ে দিয়েছি, কত নিউটন আপথ্রাস্ট কাজ করছে এই সিচুয়েশানে উডের উপরে? 100 নিউটন। গুড। তাহলে এখানে আপথ্রাস্ট কিন্তু 100 নিউটনই কাজ করছে। বলতো আয়রনের উপরে কতটা কাজ করছে? কত আপথ্রাস্ট? আয়রনের উপরে 100 নিউটন। এবার একে আমি ডোবাতে চাইছি, তাহলে আমি যদি 100-র জায়গায় 101 নিউটন ফোর্স দিই, মানে ওর নিজের 50 নিউটন আর আমি এক্সট্রা 51 নিউটন, মাত্র 1 নিউটন বেশি দিলাম, তাহলে তো নিচে নামবে। মানে আমার কষ্ট সময় লাগবে, বাট নামবে তো। তখন আমাকে সামান্য একটু বেশি দিলেই ও নিচে নামবে। এমন তো নয় যে যত নিচে নামাচ্ছি তত বেশি ফোর্স দিতে হচ্ছে, এমন তো নয়। তাহলে সামান্য দিলে কী হবে? ও নিচে নামবে, রাইট? সামান্য দিলে কী হবে? ও নিচে নামবে। তার মানে আমি ওকে নিচে নামিয়ে আনলাম, সামান্য একটা ফোর্স দিয়ে চেপে রেখেছি এক্সট্রা। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে আমি ওকে, হ্যাঁ ধর এখানে ওর উপরে 50 নিউটন দিয়েছি, ওর নিজের ওয়েট 50 নিউটন, তাহলে ওর উপরে টোটাল নিচের দিকে কত কাজ করছে? না, ওর ওয়েট 50 নিউটন, ওর উপরে আমি দিচ্ছি 50 নিউটন, তাহলে টোটাল কত হবে? কোন দিকে কাজ করছে? এবার যখন চুবিয়ে দিয়েছি 100 নিউটনের ইকুইভ্যালেন্ট ওয়েটকে ডিসপ্লেস করেছে। না, পড়ার সময় নয়, 100 নিউটনের ইকুইভ্যালেন্ট ওয়েটকে ডিসপ্লেস করেছে। তাহলে কতটা উপর দিয়ে কাজ করছে? 100 নিউটন। তাহলে নেট ওয়েট কত হলো? নেট ওয়েট কত হলো? নেট ওয়েট কত হলো? 0। বোঝা গেল কথাটা? না, তুই দিয়ে যা। নেট ওয়েট কত হলো? কত হলো নেট ওয়েট? 0। তাহলে ওর ক্ষেত্রে কি কোনো ওয়েট রয়েছে? তাহলে ও কী কন্ডিশনে আছে? ওয়েটলেসনেস কন্ডিশন। বোঝা গেল? এবার ওয়েটলেসনেস কন্ডিশনেও তো কোথাও যাবে না, যেরকম রেখে দেবো সেরকমই তো থাকবে। এবার আমি কি চাইছি? আমি চাইছি ওকে নিচে নামাতে। নিচে কি করে নামাবো? আমি তো উপর থেকে এক্সট্রা কিছু না দিয়েও নামবে নিচে। হ্যাঁ, কারণ আমি ওর উপরে 50 নিউটনে দিয়ে রেখেছি, ও কেন যাবে অন্য জায়গায়? উঠে যাবে উপরে। কি হয়, আমরা কি কখনো দেখেছি যে একটা বোতলকে যদি আমরা কোনো একটা বালতির মধ্যে জল রেখে চেপে রাখি, ছেড়ে দিলে কি হয়? চট করে উঠে যায় না? তাহলে যতক্ষণ আমরা ওই ফোর্স দিয়ে চেপে রাখবো ওরকম থাকবে। নিচে নামাতে গেলে আরেকটুখানি ফোর্স বাড়াতে হয়, তবে নিচে নামে। কিন্তু দেখবি যে ফোর্সটা বাড়াচ্ছিস ওই কনস্ট্যান্ট বাড়িয়ে রাখলে হয়। এমন নয় যে ওকে নিচে নামাতে গেলে আরও অনেক 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 ফোর্স বাড়াতে হচ্ছে, তা কিন্তু নয়। ওই একরকম বাড়িয়ে রাখ, দেখবি ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচে। ধর এখানে তুই 50 নিউটন দিয়েছিস, 50 নিউটনের জায়গায় 51 নিউটন দে। ওই 51 নিউটন দিয়ে ওকে টোটাল এখান থেকে এতটা নামিয়ে নেওয়া যাবে, কারণ নিচের দিকে রেজাল্ট্যান্ট 1 নিউটন ফোর্স বেশি।
তাহলে ধর আমি এখানটায় অবধি ওকে টেনে আনলাম 51 নিউটন দিয়ে এখানে এসে 50 নিউটনই দিলাম, তাহলে এখানেও দাঁড়িয়ে থাকবে, নিচেও যাবে না উপরেও যাবে না, মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তাই দেখবি বাড়িতে গিয়ে করে দেখবি, একটা খালি বোতল নিয়ে চেপে এরকমভাবে কিছুটা রেখে দিবি, যদি দেখবি এক্সট্রা নিচের দিকে ফোর্স না দিস তাহলে ওখানে দাঁড়িয়ে আছে। এবার আয়রনের তো নিচের দিকে অলরেডি 400 নিউটন কাজ করছে, ওকে কি আমার উপর দিয়ে ফোর্স দিতে হবে? না, ও তো এমনি নিচের দিকে যাবে, তাহলে এ তো এমনি নিচের দিকে আসছে, ফোর্স তো দিচ্ছি না আমি। যখন নিচের দিকে আসছে তো নিজের ওয়েটের জন্যই পড়ে যাবে, কিন্তু আপথ্রাস্ট কি চেঞ্জ হচ্ছে এর থেকে? আপথ্রাস্ট চেঞ্জ হচ্ছে না, তাহলে ওর ক্ষেত্রে টোটাল ওর অ্যাপারেন্ট ওয়েট কত ওর অ্যাপারেন্ট ওয়েট? না, 500 ওর রিয়েল ওয়েট এই অবস্থায়, আপথ্রাস্ট 100 নিউটন কাজ করছে। হ্যাঁ, গুড। তার মানে অ্যাপারেন্ট ওয়েট এই ক্ষেত্রে 500 নিউটন মাইনাস 100 নিউটন, দ্যাট উইল বি 400 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি একটু শুনতে চাই আওয়াজ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড।